আজকের আপডেটে রাজ্যের চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। রাজ্যে মোট ১,১৯,৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তার মধ্যে কর্মী পদ ফাঁকা রয়েছে ২১,৪৯২টি এবং সহায়িকা ১৩,৯০৬টি। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের চাকরির জন্য নতুন যে আপডেটটি এসেছে তা এখন জেনে নিন। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্য পদে ৩৫,০০০-এরও বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করতে শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলার নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। গত শুক্রবার বিধানসভায় শশী দেবী জানিয়েছেন, জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত। গত শুক্রবার বিধানসভায় শশী দেবী জানিয়েছেন, রাজ্যে মোট ১,১৯,৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে ২১,৪৯২টি কর্মী ও ১৩,৯০৬টি সহায়িকা পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৩৫,৩৯৮টি। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানিয়েছেন, এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল, তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করে দেয়, তাই ইচ্ছা থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক এবং সহায়িকা পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো। কেন্দ্রীয় সরকার এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাশকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে। আগে নিয়োগের বয়সসীমা ছিল ১৮ থেকে ৪৫ বছর, সেটাও কমিয়ে ১৮ থেকে ৩৫ বছর করা হয়েছে। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায়, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত ১০ বছর সহায়িকা পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। প্রসঙ্গত, নারী, শিশু ও সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী আরও জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি প্রকল্পের খরচের ৬০ দেয় কেন্দ্র, ৪০ দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী ও সহায়িকাদের জন্য মাসিক ভাতা হিসাবে মাথাপিছু যথাক্রমে ৩,৭০০ টাকা এবং ৪,০৫০ টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে ৮,৩৫০ টাকা এবং সহায়িকারা ৬,৩০০ টাকা করে ভাতা পাচ্ছেন এখন। সুতরাং চাকরি সংক্রান্ত এই আপডেটে বুঝতে পারলেন, রাজ্যে বর্তমানে ২১,৪৯২টি অঙ্গনওয়াড়ি কর্মী এবং ১৩,৯০৬টি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৩৫,৩৯৮টি। এই পদগুলির নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা কয়েকটি জেলা বা ব্লকে সম্পন্ন হয়ে গিয়েছে। আপনি এই ভিডিওটি কোন জেলা বা ব্লক থেকে দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার ব্লক বা জেলায় কবে এই ধরনের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি বা পরীক্ষা হতে চলেছে সেই নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গত, এখানে উল্লেখ করার মতো একটি বিষয় হলো, হুগলি জেলার বিভিন্ন ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা আগামী 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।